চাঁদপুরের সদর ও বালিয়াডাঙ্গি উপজেলায় এবছর ব্যাপকভাবে চাষ হয়েছে পেঁয়াজের বীজ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই বীজ চাষে। স্থানীয় উদ্যোক্তা আব্দুল বারেক ৫ একর জমিতে বীজ চাষ করে আশা করছেন ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয়ের। সর্বপ্রথম আমি ৩৩ শতক জমির পেঁয়াজ নিয়ে এই চাষাবাদ শুরু করি। সেই ৩৩ শতক মাটি চাষ করে আমি অনেক লাভবান হই। এর পরবর্তীতে আমি প্রায় ৫ একর জমি চাষাবাদ করছি এবং প্লাস এর সাথে আমি একজন যে কৃষি উদ্যোক্তা হিসাবে আমি নিজেই বীজ মনে করেন যে আপনার একটা কোম্পানি চালু করছি এবং সেটা আমি ফরিদপুর, কালুখালী, পাংশা, রাজবাড়ী, মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা এই জায়গাগুলোতে বীজ সরবরাহ করে থাকি। আমার বেটা পড়ালেখা করে চাকরি পিছনে না ঘুরে বেড়া এই উদ্যোগ করাতে এই যে ১৫-২০ জন মানুষ খাটাচ্ছে, এটা তাতে আমি খুব উদ্যোগ আনন্দ। এ চাষে কাজ করছেন শতাধিক নারী, পুরুষ ও কিশোর কিশোরী। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা মজুরিতে কাজ করে অনেক পরিবারই ফিরেছে সচ্ছলতা। ১ মাস লাগে পরাগায়ন করতে, প্রতিদিনের ৩০০ টাকা করে মজুরি পাই। আর এটা হাত দিয়ে মাসাজ করে পরাগায়ন করতে হয়। একটা ফুলের রেণু দিয়ে আরেকটা ফুলে পরাগায়ন করার লাগে। বীজটা হচ্ছে পরাগায়ন হয়, মানে এটা তো মৌমাছির দ্বারাই হয়, কিন্তু মৌমাছি তো নাই, কারণ এই কারণে হাতের ছোঁয়ায় বীজটা ভালো হয়। জেলা কৃষি বিভাগ বলছে ৫৪৭ হেক্টর জমিতে বীজ চাষ থেকে উৎপাদনের আশা ৬১২ মেট্রিক টন, যার বাজার মূল্য ১৫৩ কোটি টাকা। কৃষি বিভাগ এই পেঁয়াজ চাষের উৎপাদনের ক্ষেত্রে কৃষকদেরকে প্রয়োজনীয় বিশেষত পরাগায়ন এবং সার বীজ এবং কীটনাশকের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলায় ৫৪৭ হেক্টর জমিতে যে পেঁয়াজ বীজ উৎপন্ন হয়েছে তার প্রায় ৬১২ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপন্ন হবে এই জমি থেকে, এবং যার আর্থিক মূল্য প্রায় ১৫৩ কোটি টাকা। যেহেতু কৃষকরা পেঁয়াজ চাষ করতে লাভবান হচ্ছে এবং দিন দিন পেঁয়াজের চাষের আবাদ বৃদ্ধি পাচ্ছে, এবং এই ক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা এবং কৃষকরা এবং এখানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আরো পেঁয়াজ চাষের দিকে ঝুঁকে পড়ছে। কালো সোনা নামের এই পেঁয়াজের বীজের সাফল্য শুধু ঠাকুরগাঁও নয়, বদলে দিচ্ছে দেশের কৃষিচিত্র।